নিউটনিয়ান এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আলোচনা করব অ্যানসিয়েন্ট হিস্টোরি থেকে কিছু ইম্পর্টেন্ট টপিক, যেগুলো আপকামিং মিসলিনিয়াস এবং ক্লার্কশিপের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক ক্লাসটি। তো দেখো, প্রথমে অ্যানসিয়েন্ট হিস্টোরি, যে প্রি হিস্টোরিক পিরিয়ড আছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রস্তর যুগ, ঠিক আছে? দেখো, প্রি হিস্টোরিক পিরিয়ড অর্থাৎ প্রাগ ঐতিহাসিক যুগ, এই যুগটাকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্যালিওলিথিক এজ, একটা মেসোলিথিক এজ, আর একটা হলো নিওলিথিক এজ। প্যালিওলিথিক এজ এর বাংলা অর্থ হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, মেসোলিথিক এজের হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, আর নিওলিথিক এজকে বলা হয় নব্যপ্রস্তর যুগ। এই প্যালিওলিথিক এজ, এটার সময়সীমা হচ্ছে 9000 BC, মানে যীশুখ্রিস্টের জন্মের 9000 বছর আগে পর্যন্ত এটা বিস্তৃত, আপ টু 9000 BC। আর মেসোলিথিক এজটা হলো 9000 থেকে 4000 BC, আর নিওলিথিক এজটা হচ্ছে 4000 থেকে 1800 BC। আর এখন হচ্ছে প্যালিওলিথিক এজ। প্যালিওলিথিক এজকে আমরা তিনটে ভাগে ভাগ করব। একটা লোয়ার প্যালিওলিথিক এজ, আর একটা মিডিল প্যালিওলিথিক এজ, আর একটা হচ্ছে আপার প্যালিওলিথিক এজ। এখন এই প্যালিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে একটু আলোচনা করি। যে টপিক বা যে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ার দরকার, সেগুলি আমি আলোচনা করছি এখানে। তো প্রথমে হচ্ছে এই যে প্যালিওলিথিক এই শব্দটা প্রথম ব্যবহার করেন জন লুবক। তারপর হচ্ছে অস্ত্রশস্ত্র তৈরি হতো এই যুগে কোয়ার্জাইট পাথর দ্বারা, হ্যাঁ। আর রবার্ট ব্রুসফুট প্রথম এই প্রস্তর যুগের পাথরের হাতিয়ার আবিষ্কার করেন ভারতে। কোথা থেকে? চেন্নাইয়ের আত্তিরাম পক্কম থেকে। এই যুগের হাতিয়ারগুলো হচ্ছে স্ক্র্যাপার, হ্যান্ডেক্স, আর হচ্ছে চপার। আর এই যুগকে খাদ্য সংগ্রহকারী যুগ বলা হয়। এখন আসছে মেসোলিথিক এজ। এই মেসোলিথিক এজ বা মধ্যপ্রস্তর যুগকে বলা হয় নাতিশীতোষ্ণ ওয়েদারের যুগ বা হলোসিন এরা বলা হয়, হলোসিন এরা। তারপরে বলছে বিগ্যান টু ইউজ ল্যাঙ্গুয়েজ। এই যুগে ভাষার ব্যবহার শুরু হয়। তারপরে আগুন নিয়ন্ত্রণের, মানে আগুন ব্যবহার করার যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা শুরু হয় এই যুগ থেকেই। তারপরে রক আর্ট শুরু হয়, শিলার যে শিল্পকলা, সেটা শুরু হয় এই যুগ থেকেই। আর নিওলিথিক এজে হচ্ছে গর্ডন চাইল্ড এই যুগটাকে কি বলেছে? নিওলিথিক রিভলিউশন বলেছেন। আর এই যুগেই কৃষির সূচনা, পশুপালন এগুলো হয়। আগুনের ব্যবহার এই নিওলিথিক যুগ থেকে শুরু হয়। নিওলিথিক যুগ বলতে নব্যপ্রস্তর যুগ, হ্যাঁ। আর এই যুগটাকে নিওলিথিক যুগটাকে খাদ্য উৎপাদনকারী যুগ বলা হয়। এখন মেটাল এজ সম্পর্কে আলোচনা করব। মেটাল এজকে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে চ্যালকোলিথিক, আর একটা আয়রন এজ। চ্যালকোলিথিক এজকে বলা হয় কপার স্টোন বলা হয়, ঠিক আছে, কপার স্টোন এজ। আর এই নিওলিথিক এজটা নিওলিথিক এজ ইজ ফলোড বাই চ্যালকোলিথিক এজ, ঠিক আছে। নিওলিথিক এজটা ফলো করে চ্যালকোলিথিক এজকে, ঠিক আছে। তারপর হচ্ছে কপার ওয়াজ দ্য ফার্স্ট মেটাল টু বি ইউজড। কপার হচ্ছে প্রথম ধাতু যেটা এই চ্যালকোলিথিক যুগে ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে এই চ্যালকোলিথিক যুগে ষাঁড়ের পূজা করা হতো, হ্যাঁ, ওরশিপ দ্য বুল। এবার নেক্সট আসছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াটা কি? এটা হচ্ছে একটা ভারতীয় প্রত্নতাত্ত্বিক গবেষণা সংস্থা। এটি 1861 সালে আলেকজান্ডার ক্যানিংহাম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি এর প্রথম পরিচালক হয়েছিলেন। এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি।